হ্যালো গাইস, আজকে চলে এলাম প্রজাপতি টু নিয়ে আর একটা আপডেট। কালকেই দেবদা দিয়েছে প্রজাপতি টু তো পশ্চিমবঙ্গে দাপিয়ে চলছে 11তম দিন। মানে এই রোববারের রেসপন্সও দুর্দান্ত দারুণ ফাটাফাটি দিন। তার মধ্যে দেবদা অল ইন্ডিয়া রিলিজও করে দিয়েছে। অল ইন্ডিয়া রিলিজ কোথায় কোথায়? মুম্বাইতে রিলিজ করেছে, পুনেতে রিলিজ করেছে, সুরাটে রিলিজ করেছে, ব্যাঙ্গালোর রিলিজ করেছে, আসামে রিলিজ করেছে। এই হচ্ছে অল ইন্ডিয়া রিলিজ হচ্ছে এইটা। অল ইন্ডিয়া রিলিজ পুরো তিনি দেবদা জানিয়ে দিয়েছেন। অল ইন্ডিয়া রিলিজ করেছে কোথায় কোথায়? মুম্বাইতে অল ইন্ডিয়া রিলিজ সিনেপলিসে রিলিজ করেছে লেক্স লেকশোর 9:45 PM-এ, সি সিউডস 7:05 PM-এ ও ওয়েস্ট এন্ড 10টা AM-এ বা সিসন্স হচ্ছে 9:35 PM-এ। আর আর হচ্ছে আইনক্স, মুম্বাই আইনক্স, আইনক্সের হচ্ছে আর সিটি ঘাট ঘাট ঘাটকো পার্ক 4:30 PM। আর ভাসি নবী 10:15 PM। অর্থাৎ সিনেপলিসের চারটে শো, আর হচ্ছে আইনক্স হচ্ছে দুটো হলে দুটো শো। সিনেপলিসের 4টে হলে 4টে শো। এবার হচ্ছে পুনের আইনক্স হচ্ছে মেগাপ্লেক্স ফোনিক্সে মল 10টা PM। আর সুরাটে হচ্ছে পিভিআরে হচ্ছে রাহুল এরা 6:30 PM-এ। ব্যাঙ্গালোরে সিনেপলিস শান্তিনিকেতন হচ্ছে 10:05 PM। এই হলটাতে এর আগেও দেবদা রিলিজ করেছে আর হাউসফুলও মেরেছে। প্রজাপতি টাইপ সিনেমা, প্রজাপতি সিনেমাটাকেও হাউসফুল মেরেছিল, ব্যোমকেশে হাউসফুল মেরেছে, কত কি হাউসফুল মেরেছে, মানে প্রধানে গিয়ে হাউসফুল মেরেছিল। এই শান্তিনিকেতন হলটা চেনা লাগছে। আইনক্সে গরুদা মেগারথ রোড 7:10 PM। নেক্সাস ও হোয়াইট ফিল্ড হচ্ছে 7:15 PM। SBI হরিজিন সি হোলি 6:55 PM। আর হচ্ছে এটা হচ্ছে ব্যাঙ্গালোরে হচ্ছে সিনেপলিসে একটা, আইনক্সে হচ্ছে 3টে, অর্থাৎ ব্যাঙ্গালোর হচ্ছে 4টে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে হচ্ছে যে 4টে হলে 4টে শো। আসাম হচ্ছে টিসে সিনেমা গুয়াহাটি 6:30 PM। নেক্সোত্রা দেহি কাল জলু 2 PM। কালপন্না হচ্ছে গোলপাড়া হচ্ছে 1টা PM, যে 4টে PM। এই হলে হচ্ছে মানে একটা হলে দুটো শো। আর ডায়মন্ড সিনেমা হল গোলপাড়া হচ্ছে 2 PM। অর্থাৎ আসাম হচ্ছে 4টে হলে হচ্ছে যে 5টা শো। অর্থাৎ দেবদা অল ইন্ডিয়ার 16টা হলে 17টা শো নিয়ে আছে, 17টা শো নিয়ে গেছে। সত্যি পশ্চিমবঙ্গে যেরকম ভালো রেসপন্স দিচ্ছে, বিশ্বাস করা যায় অল ইন্ডিয়াতে তিনি হাউসফুল মারবে। তার কারণ হচ্ছে প্রজাপতির ক্ষেত্রে দেখা গেছিলো যে পশ্চিমবঙ্গে এত ভালো ব্যবসা দিচ্ছে বলে অল ইন্ডিয়াকেও হাউসফুল মেরেছিল। দেখা গেছে প্রধানের ক্ষেত্রেও দেখা গেছিলো, ব্যোমকেশের ক্ষেত্রেও ছাপ দেখেছিলাম। আর প্রজাপতি টু বাম্পার চলছে প্রজাপতির মতো। প্রজাপতিকেও অনেক ক্ষেত্রে প্রজাপতিকেও বিট করে দিচ্ছে বক্স অফিসে। তাই অল ইন্ডিয়াকেও ভালো রেসপন্স দেবে। আর খাদানও পশ্চিমবঙ্গে ভালো ছিল, অল ইন্ডিয়াতেও দারুণ রেসপন্স করেছিল। ধূমকেতুর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ভালো চলেছিল, অল ইন্ডিয়াতেও ভালো চলেছিল। তাই বিশ্বাস যে রঘু ডাকাত শুধু বোম্বে রিলিজ করে সেখানেও হাউস পাইছে পশ্চিমবঙ্গে চলেছিল বলে। আমার বিশ্বাস প্রজাপতি টু অল ইন্ডিয়াতে দারুণ দাপিয়ে কাঁপিয়ে ব্যবসা করবে। মানে প্রজাপতি টু হচ্ছে 16টা হলে 17টা শো নিয়ে গেছে। আমার বিশ্বাস দারুণ ব্যবসা করবে। আর আমার বিশ্বাস করি প্রজাপতির ক্ষেত্রে এত ভালো ব্যবসা দিয়েছিল যে প্রথম দিন 33টা হলে 33টা ছিল, একদিনের মধ্যে 7টা শো বেড়ে গেল, 40টা শো হয়ে গেল। আর বিশ্বাস প্রজাপতি টুর ক্ষেত্রেও প্রজাপতির মতো শো বেড়ে যেতে পারে যদি প্রজাপতির মধ্যে দারুণ ব্যবসা দেয়। দারুণ মানে শো বেড়ে যেতেই পারে, আমি বিশ্বাস করি। প্রজাপতি টু অল ইন্ডিয়ার দারুণ ব্যবসা করে আমার কারণ ওয়েস্ট বেঙ্গলে প্রজাপতি টু জাস্ট ফাটিয়ে উড়িয়ে দিচ্ছে, কিচ্ছু বলার নেই। দারুণ দাপিয়ে কাঁপিয়ে ব্যবসা করছে প্রজাপতি টু। সোজা কথা হলো প্রজাপতি টু জাস্ট ফাটিয়ে দিচ্ছে, দাপিয়ে কাঁপিয়ে দিচ্ছে। এই ছিল প্রজাপতি টুর অল ইন্ডিয়া রিলিজ নিয়ে মূল কথা আর মূল বক্তব্য।